আমি দেখছি তেলের গাড়ি কালকে গেছে, এখনো তেল আসছে না। গাড়ি নেই তো টিকিট দিব কিভাবে? গাড়ি আসতে পারতেছে না, তেল নিতে পারতেছে না। যতই ভোগান্তি আমরা সামনে আসুক না কেন, বাসায় তো যেতে হবে। বছরে দুইটা ঈদ। বছর পেরিয়ে এসেছে ঈদুল ফিতর। কর্মরত ব্যস্ত নাগরিকদের এবার ঘরে ফেরার পালা। এবার ঈদে বেশ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিজীবীরা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও শৈশব কৈশোরের প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে লাখ লাখ মানুষ। নারীর টানে বাড়ি যাওয়ার পথে প্রথমেই বাধার সম্মুখীন ঘরমুখ যাত্রীরা। একদিকে দূরপাল্লার পরিবহনের আগাম টিকিট বিক্রি বন্ধ, অন্যদিকে কাউন্টারে গেলেও সবার কপালে মিলছে না টিকিট। যাত্রীদের অভিযোগ, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না। এই যে কোনো আছে নাকি মানুষের ভোগান্তি বুঝে নাকি তারা তাই নেয় অর্ধেক নামাই দিচ্ছে, অনেক থেকে ভাড়া দিয়ে আইছি, এই যে অনেক জায়গায় তুলবো। তার কারণ কি আসলে? কি বলেছে, নামিয়ে দিয়েছে কেন? তেল তেল পায় না, গাড়ি তেল নাই, এই জন্য তাই এখন আরেক গাড়ির দর লাগতেছে। ভাড়াও দিতে বেশি, 1000 টাকা ভাড়া দেয় খুলনা থেকে। এখন সামনে ঈদ, বাসায় তো যেতে হবে। যতই ভোগান্তি আমরা সামনে আসুক না কেন, বাসায় তো যেতে হবে। বছরে দুইটা ঈদ পরিবারের সাথে উদযাপন করতে পারি, এই জন্য তো বাসায় যাওয়া হয়। এদিকে বাস কাউন্টার থেকে জানায় জ্বালানি সংকট থাকায় নেই পর্যাপ্ত বাস, আর এজন্যই মূলত যাত্রীদের চাহিদা অনুসারে দেওয়া যাচ্ছে না টিকিট। গাড়ি নেই তো টিকিট দিব কিভাবে? গাড়ি আসতে পারতেছে না, তেল নিতে পারতেছে না। মূলত হচ্ছে তেল সংকটের কারণে হচ্ছে সমস্যাটা হচ্ছে। তেলও আছে, রাস্তায় যানজট আছে, সব মিলে। বাস ড্রাইভাররা বলছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না, তাই সময় মতো বাস ছাড়তেও পারছি না। পাম্পের জ্যামেই সিরিয়াল লেগে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। সব গাড়ি এসে পাম্পের তেলে সিরিয়াল দিচ্ছে, গাড়ি আসতে পারতেছে না। আর গাড়ি যেগুলো টার্মিনালে আসবে, তেল না পাইলে তো পাম্প টার্মিনালে এসে লাভ নাই, পাম্পে সিরিয়াল দিয়ে বসে আছে। যখন তেল পাবে তখন আসবে। এখন তেলের জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না। 3 গাড়ি টিকিট পেয়েছিলাম, 2 গাড়ি কষ্ট করে নিয়ে গেছে, 1 গাড়ি বসা, যে গাড়ি তেল নেই, পাইলে সে যেতে পারবে না, পাইলে যেতে পারবে। 24 ঘন্টা ফিলিং স্টেশন খোলা থাকার কথা থাকলেও অনেক স্টেশনেই দেখা যাচ্ছে সরবরাহ বন্ধ থাকার দরুন সাময়িক সময়ের জন্য তেল বিক্রি বন্ধের নোটিশ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গতকাল তেল শেষ হয়ে গেছে, তাই তেল আনতে ডিপোতে গেছে, আসলে তেল দেওয়া শুরু হবে। 2 থেকে 3 দিন তেলের কোনো ক্রাইসিস নেই আমাদের পাম্পে, অন্য জায়গায় বলতে পারি না। আমাদের তেল বাট আপনাদের পাম্প তো বন্ধ। পাম্প বন্ধ, গতকালকে তেল শেষ হয়ে গেছে। আজকে আমরা আবার ডিপোতে পাঠাইছি, আজকে আবার তেল আমাদেরকে দিবে। ভিজুয়ালে নাই, অপশন নাই। আমি দেখছি তেলের গাড়ি কালকে গেছে, এখনো তেল আসছে না। ডিপোতে তেলের গাড়ি গিয়েছে। তেলের আটকে রয়েছে গাড়ি। ঈদকে সামনে রেখে ঘরে ফেরায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। তবে জ্বালানি সংকট এবং টিকিটের অনিশ্চয়তায় ভোগান্তি বাড়ছে যাত্রীদের। সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা ঘরমুখো মানুষের।